হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই সুস্থ রয়েছ। আজকে তোমাদের সামনে ক্লাস 9-এর গণিত বইয়ের 15.1 কষে দেখির তৃতীয় পাঠ 12 থেকে 18 অবধি অঙ্কের সমাধান নিয়ে হাজির হলাম। চলো শুরু করা যাক। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার, তার চারপাশে পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে? আচ্ছা, প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে কত টাকা ঘাস লাগাতে হবে? আচ্ছা, ঘাস লাগাতে হবে মানে ক্ষেত্রফল, আর যেহেতু কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, পাঁচিল দিতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথমে বাহুটা বের করে পরিসীমা বের করতে হবে। তো বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, এটা শর্তে বা আমরা জানি, ডাইরেক্ট লিখতে পারি বা ধরি বাহুর দৈর্ঘ্য x মিটার। শর্তে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকারের কর্ণ √2 ইন্টু বাহু। তো বর্গাকারের কর্ণ এখানে দেওয়া আছে 20√2 সমান √2 ইন্টু বাহু x, √2 কেটে গেল, অতএব x সমান 20 মিটার। পাঁচিল দিয়ে ঘিরতে হবে, অর্থাৎ পরিসীমা, বাগানের পরিসীমা কুড়ি গুণিত 4, 80 বর্গমিটার। 80 বর্গমিটার। পাঁচিলের দৈর্ঘ্য 80 বর্গমিটার। আচ্ছা, এরপরে বলেছে প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ পড়বে। অর্থাৎ বর্গাকার মিটার যদি ঘাস লাগাতে হয়, সেক্ষেত্রে বর্গাকারের ক্ষেত্রফলটি আমাদের বের করতে হবে। তো বর্গাকারের ক্ষেত্রফল বাহু 20 রয়েছে, তাহলে 20 স্কয়ার 400 বর্গমিটার। প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে ঘাস লাগাতে খরচ হবে 400 গুণিত 20, 4 দুনে 8, 8,000 টাকা। এরপরে 14 দাগের অঙ্কটি, আমাদের আয়তাকার বাগানের 15.1-এর পরের অঙ্ক 12 দাগের। সিরাজদের বর্গাকার বাগানের চারদিকে 2.5 মিটার চওড়া একটি রাস্তা আছে। বাগানটির ক্ষেত্রফল 165 মিটার। বাগানটির রাস্তার ক্ষেত্রফল, বাগানটির ক্ষেত্রফল কত এবং কর্ণের দৈর্ঘ্য কত হিসাব করি। আচ্ছা, একটি বর্গাকার বাগান, দাগ নম্বর 12। বর্গাকার বাগানের সব বাহুগুলি সমান। চারদিকে চওড়া, বাইরের চারদিকে চওড়া, অর্থাৎ বাগানটা যদি আমি ভেতরে ধরে নিই, এইটা বাগান, বর্গাকার বাগান, তার চারপাশে এইদিকে এদিকে সব দিকে চওড়া 2.5 মিটার চওড়া রাস্তা। তাহলে ধরি বাগানের দৈর্ঘ্য x মিটার এবং রাস্তার চওড়া দেওয়া আছে 2.5 মিটার। তো এক্ষেত্রে আমাদের রাস্তার এই ক্ষেত্রফলটি দেওয়া রয়েছে, তাহলে এখানে বের করতে বলা আছে বাগানটির, অর্থাৎ এই ভেতরের ক্ষেত্রফলটি বের করতে বলা আছে।
তাহলে এই বাহুটির মাপটা আমরা এক্স ধরেছি, কিন্তু এই বাহুর মাপটা দেওয়া নেই। এক্ষেত্রে আমরা দুটো পদ্ধতি করতে পারি। একটা পদ্ধতি, প্রথমে বাগানের দৈর্ঘ্য ধরি এক্স, বাগানটির চাওড়া হচ্ছে 2.5 মিটার, তাহলে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এক্স প্লাস 2.5 গুণিত 2 এক্স প্লাস 5 মিটার। আচ্ছা, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, বাগানের ক্ষেত্রফল যেহেতু বাহুটা এক্স রয়েছে তাহলে এক্স স্কোয়ার। অতএব পুরো ক্ষেত্রফল থেকে আমরা যদি এই বাগানের ক্ষেত্রফলটা মাইনাস করি তাহলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে শর্তানুসারে বা শর্তে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5 হোল স্কোয়ার। আচ্ছা, শর্তানুসারে পুরো ক্ষেত্রফলটা হচ্ছে এটা এক্স প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস ভেতরের ক্ষেত্রফলটা এক্স স্কোয়ার সমান 165। তো এটা সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 5 বর্গ, এটা যেমন আছে মাইনাস এক্স স্কোয়ার 165 এক্স স্কোয়ার প্লাস 5 × 10 এক্স 5 × 5 = 25 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। এখন 10x এ পাশে 165, এই পাশটা প্লাস 25 মাইনাস 25, তো x সমান 125 65 25 বাদ গেলে 124, নিচে 10 সমান 14, 1 সমান 14। আমরা দৈর্ঘ্যটা বাগানের ভেতরে 14 মানে এক্স ধরেছিলাম, তাহলে বাগানের ক্ষেত্রফলটা কত? অতএব বাগানের বাহু বাগানের বাহু 14 মিটার, বাগানের ক্ষেত্রফল 14 বর্গ মানে বাহুর বর্গ, বাহু স্কোয়ার 14 × 196। কর্ণের দৈর্ঘ্য এবং এখানে কর্ণের দৈর্ঘ্য বর্গ হতে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 × বাহু সমান √2, বাহু হচ্ছে আপনার 14, √2 মানটা এখানে বলে দেওয়া আছে 1.414 গুণিত 14। তো এক্ষেত্রে উত্তরটি হবে 19,796, 19.796, দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর 1 ঘর 2 ঘর 3 ঘর, এত বর্গ মিটার বা এত মিটার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা ছিল 12 দাগের অঙ্ক। এরপরে 14 দাগের অঙ্কটি, ধরি হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ 9x = 5x। তো শর্তানুসারে যেহেতু এখানে পরিসীমাটা দেওয়া রয়েছে, এক্ষেত্রে আমরা জানি 2 × দৈর্ঘ্য প্রস্থ সমান 170, তাহলে হবে তার 2 × 9x + 5x 140। তো 9 × 5 = 14, 2 × 28 x 140, x সমান 140/28, কাটাকাটি করলে 7 × 4 = 28, 7 × 14 = 20, 4 × 5 = 20 মানে 5, অর্থাৎ x এর মানটা এখানে 5 বেরোলো। হলঘরের দৈর্ঘ্যটা হবে তাহলে 9 × 5 = 45 মিটার আছে, এটাকে সেমি করলে হবে 100 দিয়ে গুণ করতে হবে, কারণ কিলোমিটার একটা মিটার, এরপর ডেসিমিটার সেন্টিমিটার 2 ঘর যাচ্ছে, 2টো শূন্য অর্থাৎ 4500, এবং প্রস্থ 25 ছিল, এখানে 2টো শূন্য হয়ে যাবে,
তার মানে 2500 সেমি। তো টালির সংখ্যাটা একটু, টালির দৈর্ঘ্যটা মাপ দেওয়া আছে এখানে বইয়ে, 25 × 20 সেমি। তাহলে আমরা ডাইরেক্ট বের করবো টালির সংখ্যা সমান 4500, অর্থাৎ এই দৈর্ঘ্য প্রস্থ বাই টালির পরিমাপটা যেটা 25 × 20। তো 0 0 2 0 0 কেটে গেল, 25 × 10 = 150, 2 5 × 10, তাহলে 4500 × 5, অর্থাৎ 4500 × 5 গুণ করলে হবে 2250টি। এটা ছিল 14 দাগের অঙ্ক। 16 দাগের অঙ্কটি, 18 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বড় হল ঘরের কার্পেট দিয়ে মুড়তে 2160 টাকা খরচ হয়। যদি হল ঘরের প্রস্থ 4 মিটার কম হতো তাহলে 1620 টাকা খরচ হতো। হল ঘরের ক্ষেত্রফলটা কত? এক্ষেত্রে আমরা ছবিটা প্রথমে আঁকবো। হল ঘরের দৈর্ঘ্য রয়েছে 18 মিটার, এটা 18 মিটার। এখন প্রস্থ যদি 4 মিটার কম হতো, অর্থাৎ এই প্রস্থটা যদি 4 মিটার কম হতো, অর্থাৎ সাপোজ যদি এতটা যদি কম হতো, মানে এইটা 4 মিটার, তখন মানে আগে হল ঘরে যে টাকাটা খরচা হতো কার্পেট দিয়ে মুড়তে সেটা 2160 টাকা। আর যদি এই প্রস্থ 4 মিটার কম হতো তখন 1620 টাকা খরচ হতো। তাহলে এইটা হচ্ছে 4 মিটার। এক্ষেত্রে আমরা একটা সহজ পদ্ধতিতে অঙ্কটি করতে পারি, একেবারে সহজ পদ্ধতিতে। এইটা 4 মিটারের ক্ষেত্রফল, প্রস্থ 4 মিটারের। তাহলে এক্ষেত্রে আমরা এই রঙিন জায়গার, অর্থাৎ ABCD চিত্রে ABCD জায়গার ক্ষেত্রফল যেহেতু এটা 18, এটা 4, তাহলে 18 × 4, 18 × 4 = 72 বর্গ মিটার। 72 বর্গ মিটার। এখন পুরোটা মূর্তি যে খরচ হতো সেটা হচ্ছে 2160 টাকা, 2100 টাকা। তাহলে 2100 টাকা পুরোটা মূর্তি খরচ হতো, অর্থাৎ এইটুকু ক্ষেত্রফল যদি বাদ যেত তখন খরচা হচ্ছে 1620 টাকা। তাহলে আমরা এখানে এভাবে করতে পারি সহজে একেবারে, হল ঘরের 2100 - 1620 সমান 0, 2100 - 1620 0, 8, এটা হচ্ছে 2160 - 1620 0, 4, এটা হচ্ছে 0, 4, 5, 540 সমান 540 টাকা। অর্থাৎ আমরা যদি এভাবে ঘুরিয়ে নিই, তাহলে এই 540 টাকাটাই খরচা হবে এই ক্ষেত্রফলটা এখানে কার্পেট দিয়ে মুড়তে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি 540 টাকা খরচ হয় ক্ষেত্রফল হয়, তখন ক্ষেত্রফলটা হবে 72 বর্গ মিটার। 72 বর্গ মিটার। 1 টাকা খরচ হয় 72/540 বর্গ মিটারে। যেহেতু পুরোটার কথা বলা আছে, তাহলে 2160 টাকা খরচ হবে 72 বিয়োগ 2160 540, তাহলে 0, 0, 18 × 3 = 54, 18 × 4 = 72, 3 × 7 = 21, 3 × 2 = 6, 72, অর্থাৎ 72 × 4, অর্থাৎ 4 × 2 = 8, 7 × 4 = 28, 288 বর্গ মিটার। অতএব খুব সহজ উত্তরটা হয়ে গেল
এখানে বলা আছে হল ঘরের ক্ষেত্রফলটি কত, অতএব হল ঘরের ক্ষেত্রফল 288 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। খুব সংক্ষেপে উত্তরটা হয়ে গেল। এরপরে 17 দাগের অঙ্কটি রয়েছে। একটি আয়তাকার জমির কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থের অন্তর 3 মিটার। জমিটির পরিসীমা ও ক্ষেত্রফলটা কত? ধরি জমির প্রস্থ আয়তাকার, এটাও আয়তাকার জমি। প্রস্থ x, ধরি প্রস্থ x মিটার, প্রস্থ x মিটার, দৈর্ঘ্য এখানে অন্তর বলা আছে 3, অর্থাৎ x প্লাস 3 হবে দৈর্ঘ্য মিটার। আচ্ছা, কর্ণটা দেওয়া রয়েছে 15 মিটার দেওয়া রয়েছে। এখানে আমাদের বের করতে হবে জমিটির পরিসীমা এবং ক্ষেত্রফল। তো আমরা জমির কর্ণের অর্থাৎ আয়তকারের এই যে কর্ণটি রয়েছে, এটির দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 3 আর কর্ণ রয়েছে 15। তার আয়তকারের কর্ণ সূত্র আমরা জানি, দৈর্ঘ্য স্কয়ার যুক্ত প্রস্থ স্কয়ার সমান কর্ণের বর্গ। অর্থাৎ শর্তানুসারে x প্লাস 3 হোল স্কয়ার প্লাস x স্কয়ার সমান 15 বর্গ, অর্থাৎ অতিভুজের বর্গ সমান লম্ব স্কয়ার তো ভূমি স্কয়ার। এই ক্ষেত্রে এটা সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস x স্কয়ার, যেমনটা আছে 15 225। x স্কয়ার 3 দুগুণে 6x প্লাস 3 তিরিকে 9 প্লাস x স্কয়ার মাইনাস 225 0, অর্থাৎ 1 1 2, অর্থাৎ 2x স্কয়ার 6x 225 থেকে 9 বাদ গেলে 216 0। আমাদের 2 কমন নেই, 2 কমন নিলে x স্কয়ার 2 3 6, এটা 108। 108কে আমরা মিল টার্ম করতে আমাদের সুবিধা হবে। 108কে আমরা ভেঙে নিব 108কে। তো এক্ষেত্রে 12 লং 108 আমরা সরাসরি হয়ে যাবে, ভাঙানোর প্রয়োজন নেই। তো দেখো তোমরা এক্ষেত্রে x স্কয়ার প্লাস 12x মাইনাস 12 লং 108 12 লং 9x সমান 108 ইকুয়াল টু 0। এক্ষেত্রে একটা x যদি আমরা কমন নিই, x প্লাস 12 9 যদি মাইনাস কমন যাবে, x মাইনাস সমান প্লাস 12 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 12 x মাইনাস 9 ইকুয়াল টু 0। অথবা x প্লাস 12 ইকুয়াল টু 0, তার মানে x সমান মাইনাস 12, আর এদিকটা x মাইনাস 9 ইকুয়াল টু 0। x সমান অথবা দিয়ে এটা হচ্ছে মাইনাসটা প্লাস 9। এক্ষেত্রে আমাদের উত্তরটা কিন্তু প্লাস হবে, কারণ এখানে ধরা ছিল প্রস্থটা x প্রস্থ, যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না, তাই প্রস্থ সমান 9 মিটার, দৈর্ঘ্য 9 যুক্ত 3, যেহেতু এখানে দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে x প্লাস 3, তাহলে x প্লাস 9 সমান 12। তো এক্ষেত্রে উত্তর চেয়েছে পরিসীমা এবং ক্ষেত্রফল, পরিসীমা এবং
অতএব পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য অর্থাৎ 12 প্লাস প্রস্থ 9 মিটার সমান 12 19 2 12 21 দুনে 42 বর্গমিটার 42 বর্গমিটার এবং ক্ষেত্রফল 12 গুণিত 9 12 108 বর্গমিটার। এটি ছিল 17 দাগের অঙ্ক। 18 দাগের অঙ্কটি হচ্ছে 385 মিটার ইন্টু 60 মিটার পরিমাণের একটি আয়তাকার চাতাল পাকা করতে সর্ববৃহৎ কত মাপের বর্গাকার টাইলস ব্যবহার করা যাবে এবং সেক্ষেত্রে টাইলসের সংখ্যাটা কত হবে। তো এক্ষেত্রে আয়তাকার চাতালের যে আয়তনটা দেওয়া আছে, আয়তন 385 ইন্টু 60 মিটার পরিমাণ দেওয়া রয়েছে। এত আয়তন অর্থাৎ এত মিটার পরিমাণ। এক্ষেত্রে যেহেতু সর্ববৃহৎ মাপের বর্গাকার চাতাল, সর্ববৃহৎ মাপের বর্গাকার আকারে টাইলস প্রয়োজন, তাই 385 ও 60 এর গসাগু হবে টাইলের মাপ, হবে টাইলসের পরিমাপ, টাইলের পরিমাপ। তিনশো 85 তার 60 গসাগু 6 36 5 2 60 25 দুনে 50 10 25 10 দুনে 20 5 10 5 দুনে 10 অর্থাৎ গসাগু হচ্ছে 5। নির্ণয় গসাগু 5 মিটার। অতএব টাইলের পরিমাপ 5 গুণিত 5 মিটার। অতএব নির্ণেয় টাইলসের সংখ্যা এক্ষেত্রে রয়েছে উপর 385 ইন্টু 60 আর টালির মাপটা হচ্ছে 5 গুণিত 5 5 12 5 60 5 7 35 3 5 5 7 35 অর্থাৎ 77 গুণিত 12 12 7 84 4 8 12 7 84 8 92 924টি টাইলস প্রয়োজন। 924টি টাইলস প্রয়োজন। এই ছিল আজকের গণিতের সমাধান। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।